আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 141 পৃষ্ঠার 3-1 এখানে একটা সাল উল্লেখ করা আছে 1200 সাল। তো এই 1200 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে সেটা বের করতে বলা হয়েছে। তো তোমরা জানো যে কোনো সালের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি যদি শূন্য হয় তাহলে তাকে 400 দ্বারা ভাগ করতে হয়। 400 দ্বারা ভাগ করে যদি বিভাজ্য হয় তাহলে সালটি অধিবর্ষ, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে। আর যদি 400 দ্বারা বিভাজ্য না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা তখন হবে 28 দিনে, অর্থাৎ সেই সালটা অধিবর্ষ হবে না, 28 দিনে হবে। তো আমরা 400 দিয়ে 1200 সালকে ভাগ করে দেখি আগে বিভাজ্য হয় কিনা। ঠিক আছে, আমরা 400 দিয়ে ভাগ করব 1200 সালকে, তাই না? আমরা যদি 3 বার দেই তাহলে 3 দিয়ে 400 কে গুণ করলে 3×4=1200। দেখো মিলে গেছে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। আমরা এখন লিখব যেহেতু যেহেতু আমরা বানান করেই লিখি, যেহেতু 1200 সালটি 400 দ্বারা বিভাজ্য, তাই না? 400 দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়েছে। তো আমরা এই জন্য লিখতে পারছি যেহেতু 1200 সালটি 400 দ্বারা বিভাজ্য, অতএব 1200 সালটি কি হবে তাহলে? 400 দ্বারা বিভাজ্য হলে 1200 সালটি অধিবর্ষ, তাই না? অধিবর্ষ। আর যদি কোনো সাল অধিবর্ষ হয় তাহলে সেই সালের ফেব্রুয়ারি মাস কয় দিনে হবে? 29 দিনে। আমরা তাহলে লিখবো অতএব 1200 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আমরা প্রথমে 400 দ্বারা 1200 ভাগ করে দেখেছি, 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা জানি 1200 সালটি অধিবর্ষ, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিন। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ।